দর্শক, এই বিষয়ে আরো তথ্য নিয়ে স্টুডিওতে যোগ দিয়েছেন সহকর্মী শাহাদাত নিশাদ। নিশাদ, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা প্রতিবেদনে দেখছিলাম এমপি আনারের লাশের সন্ধানে কলকাতার পুলিশ কলকাতায় তল্লাশি চালাচ্ছে। এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আসলে এমপি আনার হত্যাকাণ্ড সেই 13ই মে সংঘটিত হয়েছে। তারপর থেকেই মূলত আলোচনা এসছে, প্রায় 4 দিন ধরে বাংলাদেশে আলোচনা চলছে, তুমুল আলোচনা। এর প্রেক্ষিতে ভারতে এবং বাংলাদেশে গ্রেফতার হয়েছে বেশ কয়েকজন আসামি। আজকেও 3জন গ্রেফতার বাংলাদেশে, তাদেরকে আজ আদালতে তোলা হয়েছে। তো আসলে এই বিষয়ে আসার আগে যে ভারতের বর্তমান যে অবস্থার যে বিষয়টি, সেটি হচ্ছে হত্যার যে মূল পরিকল্পনাকারী শাহিন, তার কিন্তু আরো একটি বাসার সন্ধান পেয়েছে। সেখানকার চিনার পার্কে নামে একটি জায়গা আছে, সেখানে একটি আরেকটি বাসার সন্ধান পেয়েছে। এবং যে কসাই জিহাদ ছিল, সেই কসাই যার মাধ্যমে আসলে তাকে মারার পরে তাকে একেবারেই শরীর দ্বিখণ্ডিত করা হয়, তার সাথে বেশ কিছু সম্পর্ক এখানে জড়িয়েছে। অর্থাৎ যে কসাই ছিল সে কিন্তু প্রায় 2 মাস আগে মুম্বাই থেকে কলকাতা নিয়ে আসা হয়েছিল শাহিনের নির্দেশনার মাধ্যমে, এবং যে বাসাটি নতুন করে সন্ধান পেয়েছে এবং সেই বাসার ঠিকানাও একই সাথে শাহিনের যে ড্রাইভার ছিল তার সাথে সম্পৃক্ত, তার একটা বিষয় এখানে আমরা লক্ষ্য করেছি। যদিও শাহিন এখনো গ্রেফতার হয়নি, এবং অন্যদিকে এখন যে মূল চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে, এতদিন ধরে কিন্তু এখনো তার শরীরে কোনো অংশ কিন্তু পাওয়া যায়নি। তো এই বিষয়ে আমরা দেখেছি আজকেও কলকাতা পুলিশ এবং সেখানকার সিআইডি যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি করছেন, এবং কসাই যে জিহাদ গ্রেফতার হয়েছে সেখানে গ্রেফতার হয়েছিল, সেখানকার আদালতে তাকে নেওয়া হয়েছিল। এবং এরপরে কিন্তু তার যে দেওয়া তথ্য মতে কিন্তু বিভিন্ন জায়গায় সন্ধান করা হচ্ছে যদি তার শরীরে কোনো অংশ পাওয়া যায়। তো এই ছিল আসলে ইন্ডিয়ার যে তথ্য, সেই তথ্যের অনুযায়ী। আর যদি বাংলাদেশের প্রেক্ষাপটে ধরা যায়, তাদের 4জন পুলিশ বাংলাদেশে এসছেন, তদন্তের যে বিষয় সেই তদন্তের বিষয় তারা বাংলাদেশে তদন্ত করবেন। এবং একই সাথে বাংলাদেশের পুলিশও কিন্তু ইন্ডিয়া যাওয়ার কথা রয়েছে, আমরা শুনেছি ডিবি প্রধানের মাধ্যমে, এবং তারাও সেখানে তদন্ত করবেন। তো সবশেষ এখন যে বিষয়টি হয়ে দাঁড়িয়েছে সেই বিষয়টি হচ্ছে সেখানে তার মূলত যে শরীরের যে অংশগুলো যেগুলো বিভিন্ন জায়গায় ফালানোর কথা বলা হয়েছে, সেগুলো আসলে উদ্ধার করা, সেটি এখন মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমরা আরো একটু বিষয় যেটা দেখলাম, ঢাকায় গ্রেফতার 3জনকে রিমান্ডে পেয়েছে পুলিশ। এই বিষয়ে কি জানতে পেরেছেন বা পুলিশ আপনাকে কি জানিয়েছে? আমি একটু আগে যে বিষয়টি জানিয়েছি, 3জনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে হচ্ছে আমানুল্লাহ, ফয়সাল ভুঁইয়া এবং শিলাস্তি, যেটি তার বন্ধুর যে শাহিন তার বান্ধবী ছিল। তো এখানে আসলে যে এদের ভূমিকাটা ছিল, যে বিশেষ করে আমানুল্লাহর যে ভূমিকাটা ছিল, সেটি আমরা প্রতিবেদনের মাধ্যমে দেখেছি। তার শরীরের যে অংশগুলো সেগুলো কিন্তু সে ট্রলি ব্যাগের মাধ্যমে কিন্তু আমরা সিসি ফুটেজে দেখেছি সে সরিয়ে দিচ্ছে। তো তাকেও গ্রেফতার করা হয়েছে। সে কয়েকদিন ধরে তার বাসা থেকেই আসলে পলাতক করেছিল, অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছিল। একই সাথে যে শাহিনের বান্ধবী শিলাস্তি, তাকে গ্রেফতার করা হয়েছিল। তো এদেরকে আসলে পুলিশ ডিবি প্রধান আমাদেরকে গতকালকে জানিয়েছে তাদের আসলে রিমান্ড চাওয়া হবে। তো আজকেও আমরা জেনেছি যে ডিবির যে ওয়ারি বিভাগ, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই ওয়ারি বিভাগ তারা 10 দিনের রিমান্ড চেয়েছে, যেহেতু এই হত্যাকাণ্ডের পেছনে আসলে কারা কারা জড়িত সেই বিষয়টি বের করার একটি বিষয় রয়েছে। তো 10 দিনের রিমান্ডের মধ্যে আজকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদেরকে 8 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। তো এই রিমান্ডের যে তথ্যগুলো, সেখানে যে আমানুল্লাহ এবং ফয়সাল তারা আসলে বিষয়টিকে অনেকটা স্বীকার করে নেওয়ার মতো অবস্থা ছিল, স্বীকার করেছে। কিন্তু যে শাহিনের যে বান্ধবী শিলাস্তি, সে কিন্তু বিষয়টিকে একেবারে এড়িয়ে গেছেন, এবং সেইখানে এক ধরনের আমরা আদালতের আসলে বাইরে থেকে লক্ষ্য করেছি সে একদম কান্নায় ভেঙে পড়েছিল। সে তার দাবি ছিল সে ঘটনার সাথে জড়িত না, মূলত সে ফ্ল্যাটে কেন গিয়েছিল সেই বিষয়টা সেখানে এসছেন। তবে তিনি এই যে হত্যাকাণ্ডের যে ঘটনা, তিনি কিন্তু এটি পুরোটাই অস্বীকার করেছেন, এবং তার অবর্তমানে হত্যাকাণ্ডটি ঘটেছে তিনি এই বিষয়টাও কিন্তু জানিয়েছেন। আর অন্যদিকে আদালতের আমরা যে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিল তার মাধ্যমে জেনেছি, যেহেতু এখন দুটি দেশের আদালতেই এই বিষয়টা নিয়ে এক ধরনের কার্যক্রম চলছে, তো আসলে এমপি আনার হত্যার ঘটনায় যে কোথায় বিচার হবে সেটি একটু বিষয়। তো সেই বিষয়ে আমাদেরকে স্পষ্ট করা হয়েছে বাংলাদেশের আদালতে কিন্তু তার যে হত্যাকাণ্ড ঘটেছে তার বিচার হবে। তো মূলত এখানে যে বিষয়টি তার এলাকা থেকেও আমরা জেনেছি, তার এলাকায় বিভিন্ন ধরনের সাধারণ মানুষ থেকে শুরু করে চোরাচালানের যে বিষয়টি, সেটি কিন্তু অনেকটা সাধারণ মানুষ থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা, ডিবি তৎপরতার যে আপডেট, সেখান থেকে কিন্তু স্পষ্ট করা হয়েছে যে স্বর্ণের চোরাচালানির সম্পৃক্ততা তার রয়েছে। তো সেখান থেকে মূলত তাদের দ্বন্দ্বের জের, যেটি আসলে এখন হত্যাকাণ্ডের রূপ নিয়েছে। তো সবশেষ এখন যে বিষয়টি দাঁড়িয়েছে সেটি হচ্ছে তার মরদেহ উদ্ধারের বিষয়ে আসলে কতটুকু সচেষ্ট হবে আইন শৃঙ্খলা বাহিনী, এটি কিন্তু মূল বিষয়। সবশেষ আমি জানতে চাই সেটা হচ্ছে কেন এমপি আনারকে হত্যা করা হলো, সেই বিষয়ে কি আপনি কোনো
তথ্য পেয়েছেন কিনা? এমপি আনারের হত্যাকাণ্ডের যে বিষয়গুলো সেগুলোর মধ্যে এখন পর্যন্ত স্পষ্ট সেটি হচ্ছে স্বর্ণ চোরাচালান এবং একই সাথে হুন্ডি ব্যবসার সাথে তিনি জড়িত ছিলেন। এটি আমরা একটু প্রাথমিকভাবে আইন শৃঙ্খলা বাহিনী থেকে জেনেছি। এবং শুধু তাই নয়, আমরা যদি দুদকের প্রতিবেদনও যদি আমরা তার হলফনামায় দেখি, তিনি কিন্তু খুব অল্প সময়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন। অর্থাৎ তিনি সেখানকার 3 বারের সংসদ সদস্য ছিলেন এবং সবশেষ তিনি হলফনামা যে তথ্যে সেই ভিত্তিতে কিন্তু তার সম্পদের পরিমাণ প্রায় 222 গুণ বেড়েছে। অর্থাৎ তাহলে বুঝতেই পারছেন তিনি 3 বারের সংসদ সদস্য প্রথম অবস্থা থেকে 3 বারে এসে কি পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। তো সেই বিষয় যদি ধরা হয় এবং এলাকাবাসী যারা আছে তারাও কিন্তু অভিযোগ করেছেন যে তিনি আসলে বিভিন্ন ধরনের এই ধরনের কর্মকাণ্ডগুলোর সাথে জড়িত ছিলেন এবং যার প্রেক্ষিতে কিন্তু তার সম্পদের পরিমাণ এত বিশাল হয়েছে। এবং যে শাহিন, সেই শাহিন কিন্তু তার ছোটবেলার বন্ধু। তার ফ্যামিলি তো বলছে যে সেটা রাজনৈতিক কোনো সহিংসতা বা রাজনৈতিক কারণেই তাকে হয়তো হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। বিষয়টি কিন্তু আসলে স্পষ্ট না। পরিবারের দাবি হতে পারে স্বাভাবিক, কারণ একটি পরিবারের সদস্যের বিরুদ্ধে কখনোই তার পরিবারের লোকজন বলবে না, এটি একেবারে স্বাভাবিক ঘটনা এবং আবেগের যে বিষয়টা সেখান থেকেও কিন্তু তার পরিবারের দাবি হতে পারে। কিন্তু বাস্তবতা প্রেক্ষিতে যদি আমরা ধরতে যাই সেক্ষেত্রে কিন্তু তার এই বিষয়গুলো স্পষ্ট হয়েছে। বিশেষ করে স্বর্ণ চোরাচালান থেকে শুরু করে হুন্ডি ব্যবসা থেকে শুরু করে এবং শাইনের সাথে যে তার ব্যবসায়িক সম্পর্ক রয়েছে সেই বিষয়টাও কিন্তু স্পষ্ট হয়েছে। এবং এর আগেও কিন্তু ভারতে যে 5 কোটি টাকা যে লেনদেনের বিষয়টি সেটিও কিন্তু স্পষ্ট হয়েছে ইতিমধ্যে। এবং একই সাথে এখানকার আরো যারা গ্রেফতার হয়েছে তাদের থেকেও তথ্য আসছে এবং পরবর্তীতে যেহেতু 8 দিনের রিমান্ড দেওয়া হয়েছে, 8 দিনের রিমান্ড পরবর্তীতে আসলে এই ঘটনার প্রেক্ষাপটে আরো যে তথ্যগুলো সেগুলো আমরা স্পষ্ট হতে পারবো বলে আশা করছি। নিশাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শাহাদাত নিশাদ।